আমার মনে হয় কেটে যাচ্ছে এবং টানেলের আলো স্পষ্টতই এখন দেখা যাচ্ছে নির্বাচনে আমরা মনে করছি। তবে এটা ঠিক, এটা এক চ্যালেঞ্জ সরকারের জন্য, নতুন সরকার, নতুন নির্বাচন কমিশন বা একটা ভিন্ন পরিবেশের নির্বাচন। এই নির্বাচনে নানান ধরনের চ্যালেঞ্জ আসবে, শঙ্কা আসবে, কিন্তু নির্বাচন থেমে থাকবে না আমি বিশ্বাস করি। এবং শেষ মুহূর্তে মনে হচ্ছে যে নির্বাচনটা ভালোভাবেই হবে এবং গ্রহণযোগ্য নির্বাচনই হবে। বিগত দিনে যে নির্বাচন মানুষ কাঙ্ক্ষিত, আমি গ্রামেগঞ্জে থাকি প্রতিনিয়তই, প্রায় 15 দিন থেকে আসলাম, মানুষের ভোট দেবার আকাঙ্ক্ষা আছে, আগ্রহ আছে, তীব্র আকাঙ্ক্ষা, ক্ষুধা। তো আমি বিশ্বাস করি যে এই নির্বাচন নিয়ে যেই ধরনের কি বলে ষড়যন্ত্র বা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, ভণ্ডুল করার যে বাস্তবতা, হ্যাঁ কেউ চেষ্টা করবে। কি ষড়যন্ত্র আছে? না, ষড়যন্ত্রে একটা গোষ্ঠী তো আওয়ামী লীগ স্পষ্টতই তারা চায় না নির্বাচন হোক, বাংলাদেশ ব্যর্থ অকার্যকর রাষ্ট্র হোক, এবং তাদের শেকর বেকর এখানে দৃঢ়ভাবে পতিত করা আছে অনেক জায়গায়। আমাদের আধিপত্যবাদী যে একটা শক্তি, উপমহাদেশীয় আন্তঃমহাদেশীয়, সেই শক্তি এখানে আছে। তারাও না চায় বা না চাইতে পারে নির্বাচন। বা আমাদের রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী শক্তি যারা, তারাও নানান ধরনের তাদের রাজনৈতিক হিসাব নিকাশ চিন্তা করে কেউ না চাইতে পারে। তবে আমি মনে করছি যে দোলাচল যেটা ছিল, সংকট যেটা ছিল, আমার মনে হয় সংকট কেটে যাবে এবং মানুষ এখন গণভোটের বিষয় নিয়ে, গণভোটের বিষয় তো আমার মনে হয় যে গণভোটের বিষয়ে ধরেন জামাত এবং তাদের সমমনা যারা রাজনীতি তারা বলেছিল, কিন্তু তারা গণভোট নির্বাচনের দিন হবে সেই জন্য তারা আন্দোলন করবে বা নির্বাচন করবে না, এরকম কোনো বক্তব্য প্রধান উপদেষ্টার বক্তব্যের পরে আমরা এখন পর্যন্ত দেখিনি। সুতরাং ধরেই নেওয়া যায় যে জামাত ইসলামও মেনে নিবে যে গণভোট নির্বাচনের দিন হবে। এটা নিয়ে খুব একটা শঙ্কা, হ্যাঁ রাজনীতিতে ধরেন গণতন্ত্রের প্র্যাকটিস হলো এটা, বার্গেইন, আলোচনা, দ্বিমত, বহুমত, তারপর ঐক্যমত। এটা হতেই পারে, কেউ কোথাও ছাড় দিবে, কেউ কোথাও ছাড় কম দিবে, এবং এটা মিলে শেষমেশ যে নির্যাসটা আসবে সেটাই তো আমরা গ্রহণ করব বা এটা করা উচিত বলে আমরা মনে করি। কারণ আমাদের গণতন্ত্র বা আমাদের নির্বাচন যাতে সংকটাপন্ন না হয়, প্রশ্নবোধক না হয়, বা কি বলে বাধাগ্রস্ত না হয়, সেটাই আমাদের করবার কথা, এবং আমি মনে করি সেদিকে আগাচ্ছে দেশ। শোনা, এটা একটা বিচারিক বিষয়, একটা রায় হয়েছে। আমরা এতে উল্লাস প্রকাশ করা বা কারো বাড়ি ঘরে আবার হামলা করা, এটা একটা বিশৃঙ্খল সমাজ রাষ্ট্রের ইঙ্গিত বহন করে। এই গণ অভ্যুত্থানের 1.5 বছর প্রায় হয়ে গেল, তারপরেও যদি এগুলা জারি থাকে বা করা হয়, এটা সুস্থ রাজনৈতিক ইন্টেনশন এটা আমরা মনে করি না। এটা একটা জিনিস। আরেকটা জিনিস যে শেখ হাসিনার বিচারের রায়, এতে নিয়ে উল্লাস করারও কিছু না, এটা আদালতের বিষয়। অনেক মায়ের বুক খালি হয়েছে। শেখ হাসিনাকে একবার কেন 1000 বারও ফাঁসি দেওয়া যেতে পারে বা তার বিচারে সেটা হবে, সেটা বিচারিক একটা বিষয়। এবং এটা শুধু প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতির কোনো ইস্যু হতে পারে না, বরং এটা আগামী বাংলাদেশ নিয়ে আমরা যেটা কথা বলি, এই বাংলাদেশের জন্য একটা মারাত্মক দৃষ্টান্ত অনুকরণ, যাতে ভবিষ্যতে আর কেউ কোনোদিন এই যে মানুষ হত্যা করে ক্ষমতা টিকিয়ে রাখবার, গুম করে ক্ষমতা টিকিয়ে রাখবার, অন্যায় করে অবিচার করে পাহাড় সম, কেউ যাতে পার পেয়ে না যেতে পারে। এটা শুধু ব্যক্তি বা একটা রাজনৈতিক দলের জন্য না, গোটা জাতির জন্য একটা চরম শিক্ষা বলে আমরা মনে করি। এটা হলো একটা ইস্যু। আর আপনি যেটা বললেন বাকিটা কি, ওই যে মবক্রেসির কথা তো বললাম, হ্যাঁ ধানমন্ডি 32 নম্বর, সেটা এটাকে আমরা সমর্থন করি না, কোনোভাবেই আমরা সমর্থন করি না, করা উচিত না। এটা সুস্থ সমাজ রাষ্ট্রের ইঙ্গিত বহন করে না, এবং এটা একটা ইন্টেনশনাল ইস্যু আমি মনে করছি এই গণ অভ্যুত্থানের 1.5 বছর পরে। বাবু ভাই, এই বিষয়টা নিয়ে, মবক্রেসি শব্দটা নিয়ে সরকার, বিশেষ করে সরকারের ভেতরকার মানুষ, দায়িত্বশীল মানুষও বলেছেন যে মবক্রেসি বিষয়টা তারা খুব মানতে রাজি নয়, এমনটাও বলেছিলেন। যে কারণ যে ধরনের নিপীড়ন, হত্যাকাণ্ড ঘটেছে জুলাই অভ্যুত্থানে, তারপরে মানুষের মধ্যে আসলে যে পরিমাণে ক্ষোভ জমা ছিল, সেটির কারণে এটি হয়েছিল। কিন্তু সেটিকে আসলে এত পরে এসে এইবার যেটি, সেটাই তো বললাম, সেটা যদি চলতে থাকে, পরবর্তী একটা বাস্তবতা এক জিনিস, আর 1.5 বছর প্রায় এরপরে বা 1 বছর 4 মাস এরপরে এই ধরনের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, এটা কোনো রাজনৈতিক দলেরও তো কোনো কর্মসূচি না। তাহলে কারা করলো, কেন করলো, কি ইন্টেনশন? তাহলে বিএনপির ভূমিকাটা কি সেখানে? না, বিএনপি রাষ্ট্র চালায় না, বিএনপি সরকার না, বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপি কি ওখানে যে যুদ্ধ করবে, যারা এগুলো করছে এটা করবে না। বাট বিএনপি, আমি স্পষ্টভাবে বলি, এখন এই বাস্তবতা এগুলো সমর্থন করে না, করা উচিত না। হ্যাঁ, আমি মনে করি নির্বাচন বানচালের এটা একটা ষড়যন্ত্র।